নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের আমার স্বাস্থ্যে আপনাদের স্বাগত। আজ আমরা জেনে নেব যে স্তন ক্যান্সার আমরা কিভাবে চিনব। দুটি জিনিস মনে রাখবেন। যদি আপনার স্তনে যন্ত্রণাহীন একটা নুড়ি পাথর আবিষ্কার করেন স্নান করতে গিয়ে, মনে রাখবেন ব্যাপারটা যন্ত্রণাহীন হতে হবে, তাহলে সেটা কিন্তু স্তন ক্যান্সারের প্রাথমিক চিহ্ন হতে পারে। দ্বিতীয়ত, যদি আপনার স্তন বৃন্ত থেকে রক্তক্ষরণ হয়, সেটিও কিন্তু স্তন ক্যান্সারের প্রাথমিক চিহ্ন হতে পারে। এই দুটি যদি হন, তাহলে নিশ্চিতভাবে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করেন। আর আপনার বাড়িতে আপনি কিভাবে ডাক্তার হতে পারেন এটা বুঝে নিন। সেটার জন্য আপনাকে করতে হবে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বা নিজ স্তন নিজে পরীক্ষা করা। আশা দিদিরা আপনাকে শিখিয়ে দেবেন। তবু আমি বলবো কিভাবে করবেন না, প্রথমে একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্তনটিকে নিরীক্ষণ করবেন। যদি কোথাও দেখেন বৃন্তের মধ্যে কোনো পরিবর্তন ঘটেছে অথবা কোথাও একটা নুড়ি পাথরের মতো ঢেলা বা চাক লক্ষ্য করছেন, তাহলে সেটা কিন্তু প্রাথমিক চিহ্ন হতে পারে। এরপরে আপনি নিজ স্তন নিজে পরীক্ষা করবেন। কিভাবে করবেন না, চক্রাকারে স্তনটিকে এইভাবে পরীক্ষা করবেন, ডান হাত দিয়ে বাম স্তন আর বাম হাত দিয়ে ডান স্তন। তারপরে চলে যাবেন বগল বা আর্মপিটে, বগল বা আর্মপিটে। যদি কোনো চাকা বা ঢেলা লক্ষ্য করেন, তাহলে আপনি পরবর্তী পদক্ষেপ নেবেন। কবে করবেন? ঋতুচক্র চলবার সময় এটা না করাই ভালো, তার আগে বা পরে করুন। আর যারা বয়স্ক মহিলা যাদের ঋতু বন্ধ হয়েছেন, তারা মাসে যে কোনো একটি দিনকে ফিক্স করুন, অর্থাৎ 12 মাসে 12 বার আপনার স্তন পরীক্ষা করুন। যদি আপনি কোনো চাকা লক্ষ্য করেন, কি করবেন? কার কাছে যাবেন? আপনার পাশের যে আশা দিদি পরের দিন আপনার বাড়িতে আসবেন বা তার সাথে আলোচনায় যাবেন, তাকে গিয়ে বলবেন যে আমি একটি চাকা লক্ষ্য করেছি। তিনি কিন্তু আপনাকে গাইড করে দেবেন পরবর্তী পদক্ষেপে সিএইচও দিদির কাছে। তিনি আপনার স্তনটি পরীক্ষা করে দেখবেন কোনো চাকা আছে কিনা। আর যদি কিছু থাকে, নিখরচায় পশ্চিমবঙ্গ সরকারের ক্যান্সার কেয়ারে মঙ্গল এবং শুক্র যে আউটডোর 37টি ক্যান্সার সেন্টারে হয়, সেখানে কিন্তু নিখরচায় সব টেস্ট হবে এবং সব চিকিৎসা সম্পন্ন করা হবে। ভয়ে বা লজ্জায় বাড়িতে লুকিয়ে থাকবেন না। কি করবেন? নিজের স্তন নিজে পরীক্ষা করুন। আপনি আপনার নিজের স্বাস্থ্যের অধিকারী এবং ডাক্তার। নমস্কার।